আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি বাংলা শপার্সের সাথে একটা মেকআপ লাইভ করব। সো যারা যারা লাইভটা দেখছো একটু জয়েন করেন, জানাও যে লাইভটা কি ক্লিয়ার অ্যান্ড আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পারছো কিনা। নিঝুম খান হাই আপি, হ্যালো আপু। আর মালিক হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাবাসসুম আপু, তাবাসসুম জান্নাত আবারও জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হ্যালো স্বর্ণা আপু, থ্যাংকস আ লট যারা যারা জয়েন করে ফেলেছো। আই ডোন্ট নো এই টাইমে ভিউয়ার্স থাকবে কিনা, বাট স্টিল অকওয়ার্ড একটা টাইমে একেবারে। ওয়ালাইকুম আসসালাম আফরিন রুহি আপু, আমি তোমাকে টেক্সট করবো, আমি না ভুলে গেছিলাম বুঝছো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? যারা যারা লাইভটা দেখছো একটুখানি শেয়ার করে দিও। আমি হচ্ছে লাইভটা আমার গ্রুপে একটু শেয়ার করে দেন হচ্ছে গিয়ে কন্টিনিউ করি, ওকে? আমার অ্যাকাউন্টে ঢোকার দরকার ছিল না যদিও এটাতে। কেমন আছো আদিবা খান আপু? ভালো আছি, তুমি কেমন আছো? তাসনিম আহমেদ ফৌজিয়া আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আচ্ছা, আমি কি অকওয়ার্ড টাইমে আসছি? এই টাইমে কি সবাই থাকবা? আই ডোন্ট নো, আমি এই টাইমে কখনো লাইভ করি নাই। আমি 3টা বাজে আসতে চেয়েছিলাম, বাট একটুখানি আগে চলে আসছি। মেকআপ করবা আপু? হ্যাঁ, মেকআপ করবো। আচ্ছা, রোজা আছো? হ্যাঁ আপু, অবশ্যই। আচ্ছা, এখন হচ্ছে আমার আমার গ্রুপের নাম যেন কি? ও হ্যাঁ, মাহি। নিজের গ্রুপের নাম নিজে ভুলে গেছি, কেমন লাগে। এই নাও ফোনটা। হ্যালো ভূমি জাহান আপু, থ্যাংকস আ লট ফর জয়নিং। আর্মি নান্নি আপু চলে আসছি, দেখো শাবাপুরা চলে আসছে আমার। সো আই শুড স্টার্ট নাও, রাইট? হ্যাঁ আপু, রিপ্লাই দিব। আমার না যখনই কেক খেতে ইচ্ছা করে আমি তোমার কথা মনে হয়, তোমাকে নক দিতে ইচ্ছা করে। সেই দিন অ্যাকচুয়ালি আমি এই জন্যই তোমাকে নক দিছিলাম, পরে ভুলে গেছি। রোজা রাখছেন? হ্যাঁ, কেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ইতু আপু। আজকে হচ্ছে তোমার বেস মেকআপটা হচ্ছে আমি ভালো করে দেখাবো। আর অলওয়েজ তোমরা হচ্ছে আস্ক করো আপু অল টাইপ স্কিনের জন্য কিছু প্রোডাক্ট সাজেস্ট করো যেগুলো কিনা সামারে সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি এটার সম্পর্কে আমি ইউটিউবে একটা রিভিউ করতে চেয়েছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি এতবার ইউজ করা হয়ে গেছে অ্যান্ড তোমরা অলরেডি জানো যেটা আমার কতটা ফেভারিট এই ফাউন্ডেশনটা। এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশনটা। ইটস গুড ফর অল টাইপ অফ স্কিন, ওকে? নির্ডল, থ্যাংক ইউ সো মাচ আপু। কেউ দেখবে কি জানি না, আমি তো দেখবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে যারা আস করতেছো আমি রোজা রাখছি কিনা, রোজা রাখি কিনা, তোমরা রোজা রেখে ফেসবুকিং কেন করতেছো? ফেসবুক তো চালাচ্ছ তাই না? সো আমরা লাইভে আসলে কেন এত প্রবলেম? আচ্ছা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই কনসিলারটা ব্যবহার করবো আপু, তোমাকে দেখে অনেক কিছু শিখছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ছবি তো দিতে পারো, আমার সাথে শেয়ার করতে পারো। এইটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কি ক্লিক কভার কনসিলার। এটা শেড হচ্ছে 02 আর আমার আন্ডারটোন হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোন। এইটা আজকে ইউজ করবো। 3টায় আসলে তোমার লাইভ মিস করতে হয়, রাইট টাইম 3টায় আসলে তোমার লাইভ মিস করতে হয়, তাই। আচ্ছা, ওকে। এই হচ্ছে কনসিলারটা, এটা দিয়ে আমি ওদিন কি একটা ভুল কাজ করছি জানো, কালো কালার উপরে চুল খোলা প্রথম দেখলাম। আমি অনেক আসছি চুল খুলে। সেইটা হচ্ছে কনসিলারটা। এটা তোমার আমি না ওদিন কি করছি জানো, কালো কালার দিছিলাম চোখের উপরে, কাট ক্রিজ করতে নিছি, পুরা এটা কালো হয়ে গেছে, কি যে একটা অবস্থা। এই বাই দ্য ওয়ে, আমি তো আইশ্যাডো প্যালেট নিয়ে বসি নেই। এখন কি হবে? এইটা আপুর। আচ্ছা, আমি আইশ্যাডো প্যালেট নিয়ে বসি নাই মনে হয়, দেখো না, একটু দিকে আসো। আল্লাহ, আমি প্যালেট নিয়ে বসি নাই, একটু দাঁড়াও, প্যালেটটা খুঁজে বের করে নিই। এত স্ট্রাগল করতে হয় কেন? আচ্ছা, বাই দ্য ওয়ে আমি মনে হয় কন্টেস্টার কথা বলে আসি নাই। বাংলা শপার্সে কিন্তু কন্টেস্ট চলছে, ঠিক আছে? সো কন্টেস্টে যারা পার্টিসিপেট করবা তারা হচ্ছে বাংলা শপার্সে চলে যাও। এখন কি করব? এটা আনি নেই, আইশ্যাডো প্যালেট। যে টেকনিকেরটা দেখো না, এখানে আছে নাকি, আমি কিছু একটা দিচ্ছি। একটু দাঁড়াও, টেকনিকের প্যালেটটা দিন কিছু ভেঙে ফেলছি আমি, পরে গিয়ে ভেঙে গেছে। আমার এখানে এত মেসড আপ হয়ে যায় না। টেকনিকের একটা প্যালেট, ট্রেন্ড সেটার প্যালেট, যেটা দিয়ে মেকআপ করি। ওই যে আল্লাহ, তুমি ভেঙে ফেলো না, এমনি সব ভাঙ্গা চূড়া প্রোডাক্ট হয়ে যাচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, কি ইউজ করবো? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। আমি হচ্ছে
আমি একটা আইশ্যাডো প্যালেট খুঁজতেছি, দাঁড়াও। এই যে দেখো, কোথায় মানে এখানেই আছে। শিট শিট শিট, ওকে বাবা যাও এখান থেকে যাও। আই এম সো সরি, হ্যাঁ আই এম সো সরি। ওকে ডান। কনসিলারটার ব্যাপারে যেটা বলবো, কনসিলারটা একেবারে ফুল কভারেজ, একেবারে লাইট ওয়েট কনসিলারটা নিয়েছি। তবে আপু ফাউন্ডেশনের ন্যাচারাল শেডটা পাইনি বাংলাদেশ পার্সেন্ট। ন্যাচারালটা পাওনি, এখন পেয়ে যেতে পারো। হ্যাঁ ন্যাচারালটা তো থাকার কথা, আমার শেড হচ্ছে ন্যাচারাল। কনসিলারটা যা জোস, যারা যারা হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করতে চাও, বাংলাদেশ পার্সেন্ট অ্যামেজিং কন্টেস্ট চলছে। যারা উইনার হবে তারা তো গিফট পাবেই, যারা উইনার হবে না মাত্র পার্টিসিপেট করবে তারা কিন্তু 10% করে হচ্ছে ডিসকাউন্ট পাবা। তোমার ভ্যানিটিটা দেখাও আপুরে, আমার ভ্যানিটি আমি লাইভের পরে জীবনেও গুছাই না ঠিকভাবে, দেখাবো ইনশাল্লাহ যেদিন গুছগাছ করে রাখবো সেদিন। আচ্ছা আমার মনে হয় এটা তোমার ফোনটা দাও তো, কন্টেস্টের ব্যাপারটা আমি মেনশন করে দিই। দেখো এটার কভারেজ আমার খুবই ভালো লাগে, বিকজ এটার কভারেজটা মানে হয় কি অনেক সময় আই এরিয়া অনেকের থাকে যে ক্র্যাকি হয়ে থাকে, কুচকে কুচকে থাকে, তাদের আই এরিয়া একেবারেই ক্র্যাকি করবে না, মানে এটার কভারেজের মতো কোনো কনসিলারের কভারেজ হয় না। খুবই সুন্দর করে হচ্ছে তোমার আই লিডটাকে প্রিপেয়ার করে ফেলে এটা। হ্যাঁ মানে এটা তোমার মনে হবে না যে তোমার একদম কনসিলারই দিছো তুমি, খুবই লাইট ওয়েট। আপু আমার বোন হইলে তোমার কাছে সারাদিন মেকআপ করতাম, তাই আমার বোন নাই ছোট, আমার একটা ছোট বোন থাকার অনেক মানে থাকতো অনেক ভালো হইতো, আমার ছোট ভাইটা অনেক শয়তান। যাই হোক কি কন্টেস্ট, আচ্ছা এই ফোনটা দাও না, কন্টেস্টের ব্যাপারটা আমি লিংক করে দিচ্ছি, ক্যাপশন চেক করো মাম্মা দাও, আমি লিংক করে দিচ্ছি, ক্যাপশনটা চেক করে নিও, একটু টাইম দাও, ভুলে গেছিলাম। কপি লিংক, ওকে এখনই ক্যাপশনে আমি কন্টেস্টের ব্যাপারে বলেছি। আপু আমরা ছেলেদের কিছু আছে, অবশ্যই আছে, আপনি বাংলা সুপারসের পেজে চলে যান, অনেক কিছু পাবেন। প্রাইস কত আপু কনসিলার প্রাইসটা এখন ডিসকাউন্ট প্রাইসে মেবি কত আছে আমি শিওর না, banglasuppers.com একটু ভিজিট করতে হবে, আমি ভুলে গেছি প্রাইস বুঝছো, 450 টাকার উপরে না, আমি যতটুকু জানি 450 টাকার উপরে না। কন্টেস্টের লিঙ্কটা দিব, এখানে নেট নাই আসিফ। পার্টিসিপেট করবো, হ্যাঁ পার্টিসিপেট করবা, যারা গিফট পাবা না তারা কিন্তু মানে অনেক সময় কিন্তু কন্টেস্টে আমরা উইনার হতে পারি না, বাট এইটাতে উইনার না হলেও কোনো প্রবলেম নাই, তোমরা কিন্তু সুন্দর করে কন্টেস্টের লিঙ্কটা আমি উপরে এই যে মাত্র দিয়ে দিছি, এখনই চলে আসবে। দেন নাও, লাইভ ক্লিয়ার না, ব্লার ব্লার, একটু জানো ঠিক আছে কিনা, এটা নাও ফোনটা নাও। একটু টাইম দাও, হ্যাঁ 440 টাকা, হ্যাঁ 440 টাকা প্রাইস। সিফ আবারও নেট এরকম প্রবলেম করে কেমনে হবে। আসিফ ফোন দাও, ফোন দিয়ে বলো এখন যদি নেট প্রবলেম না দেয়। আচ্ছা নাও ইটস ওকে। এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? জুম করে দিলাম, এখন ক্লিয়ার। আচ্ছা বাই দ্য প্যালেটটা আমি ভেঙে ফেলছি আবারও, আমার ট্রেন্ড সেটার প্যালেটের ভাগ্যটা খারাপ, কারণ আমি যতবার ট্রেন্ড সেটার কিনছি ততবার ভেঙে গেছে। এই যে দেখো কালকে এটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, এটা তোমাদেরকে বদার করবে না আই গেস। তো এটা আজকে ইউজ করব, আমি চাইছিলাম ফার্স্টে এটা ইউজ করতে, অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা। এটাও কিন্তু সুন্দর সুন্দর কিছু শেডস আছে, কোনটা ইউজ করব বলো, কোনটা ইউজ করব, এটা নাকি এটা? এখান থেকে জম্বা কাজ করতেছে, অ্যাবসলিউট নিউ ইয়র্ক আর ট্রেন্ড সেটার, কোনটা 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 একটু বলো। দিস ওয়ান আর দ্যাট ওয়ান? আমার আজকে কেন জানি এইটা বেশি ভালো লাগতেছে। আচ্ছা আজকে না ট্রেন্ড সেটার আমি ইউজ না করি, এটা আজকে আমি বাদ দিই, এটা হচ্ছে ইয়ে ইউজ করবো আজকে।
বাংলা শপার্সের প্রোডাক্ট দিয়ে লুক করতে হবে। হ্যাঁ, বাংলা শপার্সের প্রোডাক্ট দিয়ে আপু তুমি একটু ইনবক্স করে বা তাদের গ্রুপে পোস্ট দিয়ে একটু শিওর হয়ে নাও। হ্যাঁ, আচ্ছা আজকে অ্যাবসোলুট নিউ ইয়র্ক ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসোলুট নিউ ইয়র্ক ইউজ করতেছি, সমস্যা নেই। অ্যাবসোলুট নিউ ইয়র্কের প্যাকেজিং ইজ অ্যামেজিং। ওকে, এই যে ফাহমিদা ঈশা, আমি ভাবছি ফাহমিদা তৃষ্ণা আপু। আচ্ছা লাইভটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, আর কন্টেস্টে কেউ কিন্তু পার্টিসিপেট করতে ভুলো না। তুমি কি আমাকে গ্রুপ থেকে কেটে দিছো? আমি তোমাকে গ্রুপ থেকে কাটবো, আমি আমার নিজের গ্রুপে ঢুকি না আপু। রিজনেবলে একটা আইশ্যাডো প্যালেট আপু, রিজনেবলে হচ্ছে তুমি টেকনিকেরগুলো ট্রাই আউট করতে পারো। টেকনিকেরগুলো ইয়ে খুবই ভালো, হ্যাঁ, পিগমেন্টেশন খুবই ভালো। তাছাড়া W7 আছে, ও কিন্তু চিল্লাচিল্লি করলে আমার অনেক ডিস্ট্রাকশন লাগে এগুলোর মধ্যে। ওকে, ভালো একটা ব্রো ব্রাশের, ভালো একটা ব্রাশ ব্রাশ আচ্ছা, ব্রাশ হচ্ছে তুমি, আমি তো ব্যাম্বো ব্রাশ সেট ইউজ করতেছি, মানজি ইউজ করি। বলো না, রোজ গার্ডেন কি বলবো আপু, তোমার গ্রুপে আমি খুঁজে পাই না। আপুরে আমি আমার নিজের গ্রুপের নাম আজকে লাইভ শেয়ার করার সময় জিজ্ঞেস করতেছে, আচ্ছা গ্রুপের নাম যেন কি, মানে আমি আমার গ্রুপে ঢুকি না। ব্রোনজিং এর জন্য ব্যাম্বো ব্রাশ কোনটা ইউজ করে? তুমি হচ্ছে এটা ইউজ করতে পারবা। আমি তো একটু রাউন্ড শেপের দিয়ে করি, এখানে যদিও নাই। এটা ইউজ করতে পারো। হ্যাঁ, এটা দিয়ে করা যায়। জ্যাকলিনের আইশ্যাডো, জ্যাকলিন হিল যদি অরিজিনালটা হয় অবশ্যই ভালো হবে। বাংলা শপার্সে মরফি, জ্যাকলিন হিল, হুডা বিউটি এগুলো সবই স্পট পারচেজে পাওয়া যায় অ্যান্ড অথেন্টিক পাওয়া যায়। ঠিক আছে, তাদের আউটলেট কিন্তু অনেকগুলা, 7টা কি 8টার মতো আউটলেট আছে ইনসাইড ঢাকাতে। সো তোমরা কিন্তু চাইলে হচ্ছে ভিজিট করতে পারো। আর সেটা কালারগুলো দেখাও লাগানোর আগে। আচ্ছা ঠিক আছে, এইটা ইউজ করছি আর এইটা ইউজ করছি, ঠিক আছে, দুইটা মিক্স ম্যাচ করে ইউজ করছি। হাতের ব্রাশটা কেমন? আপুর হাতের ব্রাশটা ভালো আপু। কোন কালার ইউজ, বাট এইটা অ্যাকচুয়ালি এখন অরিজিনালটা পাওয়া যায় না, টু বি ভেরি অনেস্ট, এটা অরিজিনালটা পাওয়া যায় না এখন, আগের মতো নাই কোয়ালিটি। আচ্ছা আমি না দুইটা প্যালেট একটু ইউজ করি, এটা থেকেও কালার ইউজ করি, ওটা থেকেও ইউজ করি, না হলে হবে না। সুন্দর করে হচ্ছে আই লুকটা করি, না হলে আমার শান্তি লাগবে না। কারণ আমি এত কম কালার দিয়ে আমার কষ্ট হয়ে যায়, আমি যে আই লুক করতে চাই ওইটা করতে পারি না। ডার্ক কালার নিলাম। হ্যাঁ আপু, কি লিখছো আপু? তোমার হেয়ার কাট আপু, এটা আমি নিজে কাটছি, আমার চুল আমি নিজেই কাটি, কোনো কাট দেওয়া নাই। ভলিউম লেয়ার দেওয়ার চেষ্টা করছিলাম, মেবি হয়েছে, আমি নট শিওর। আসতেছো কেন? ভালো মাস্কারা হচ্ছে তোমার টেকনিকেরটা, তারপর হচ্ছে W7-এরটা ভালো। তুমি এত কিউট কেন? আমার খুব ভালো লাগে, তুমি খুব ভালো। বনশ্রী শান্তা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে এই কালারটা দিয়ে দেখি কেমন লাগে। আমি আজকে অ্যাবসোলুট নিউ ইয়র্ক আর হচ্ছে টেকনিক দুইটা ইউজ করতেছি। আপু হাতের ব্রেসলেটটা কেমন? ভালো আপু। ও ভালো একটা মাস্কারা বলেছি তো, টেকনিকও ভালো, টেকনিকের মেগালাইশ যেটা ওইটাও ভালো, আবার হচ্ছে তোমার ইয়েটাও ভালো, W7টাও ভালো। আপু ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো লাগে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ সিমি আপু, লাভ ইউ। হোম ডেলিভারি হয় না? অবশ্যই হোম ডেলিভারি হয়। বাংলা শপার্স হচ্ছে আমি যেটা বললাম, যারা আউটলেটে যেতে চাও আউটলেটেও যেতে পারবা, আবার যারা হচ্ছে গিয়ে অর্ডার করতে চাও প্রোডাক্ট, তারা অর্ডার করেও নিতে পারবা, ঠিক আছে।
আর কন্টেস্ট চলছে, কন্টেস্টের রুলসগুলো কি কি এটা আমি হচ্ছে ক্যাপশনে দিয়ে আসছি, তোমরা একটু ভিজিট করো লিংকে গিয়ে, তাহলেই বুঝবা। এখন একটু কালারটা এরকম লাগতেছে, একটু পর ঠিক হয়ে যাবে। আমি একটু ওয়াইপস দিবা? থাক, লাগবে না। হ্যাঁ, পেতনি হয়ে গেছি পুরা ইয়ে লেগে। রোজ ওয়াটার আর টোনার কি সেম? সিমিলার আর কি, কিছুটা সিমিলারিটিস আছে। আল্লাহ, আমি যে কোথায় কি রাখি আমার মাথায় কোনো ঠিক ঠিকানা পাই না। আমার মতো মেসি মানুষ স্টুপিড গুলা কোথেকে আসে? আপু, কম্বিনেশন স্কিনের জন্য একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট কর। আজকে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কটা ইউজ করবো, আমি লিখেই দিয়ে আসছি ক্যাপশনে, যেটা সব টাইপের স্কিনে ইউজ করতে পারবা, ঠিক আছে? আজকে একটু ডিফারেন্ট টাইপের, একটু ব্লুইশ টাইপের কিছু করতে চাচ্ছি, সো ব্লু কিছু করবো। অনেকদিন ধরে তোমরা ব্লু দেখতে চাচ্ছিলা, দ্যাটস ওয়াই। আচ্ছা, যারা লাইভ শেয়ার করো তারা হচ্ছে করো না, আপু আইব্রো করলে ইয়া মোটা হয়ে থাকে, প্লাক না করলে আইব্রোস তো চলো। এই যে আমারই তো প্লাক করা না, আইব্রো তো আমি প্লাক করি না। টিউটোরিয়াল আপলোড করা আছে আমার চ্যানেলে, লিংক আছে দেখো, চ্যানেলের লিংকটা ক্যাপশনে দেয়া আছে। আপু হোয়াইট কাজল রিমেলার স্ক্যান্ডালাইজটা ভালো। আমি আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্ক আর টেকনিক দুইটা ইউজ করতেছি প্যালেটের জন্য। নেটে কি প্রবলেম করতেছে একটু চেক করবা? বলে দিছো না, আরো বেশি প্রবলেম ক্রিয়েট করবে এখন। এখন নিচে লাগতেছে, এটা নিয়ে কোনো বদার করো না, এটা আমার চোখ মানে বারবার একটু তাকাইতে হচ্ছে, যার কারণে হালকা ফল আউট হচ্ছে চোখের নিচে, ঠিক আছে? সেই হচ্ছে তোমার আস্তে আস্তে এটাকে কালারটা বিল্ড করে দেন এটাকে স্মুথ করতে হবে। কে ভাই, আচ্ছা সব আউলা লাগতেছে কেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। এখন হলো একটু মারুন ইউজ করি। আপু তোমার আলুগুলা জোসা, থ্যাংক ইউ। হ্যালোইন মেকআপ করতাম আগে, আগে করছি। হ্যালোইন উপলক্ষে না, আই মিন একটু ক্রিপি টাইপের লুক ক্রিয়েট করতাম আগে। বাই দ্য ওয়ে, এটা এখন কেন জিজ্ঞেস করলা? শারমিন হক আপু, আই এম সো সরি আপু, এই যে কমেন্ট পড়ছি, আই এম সো সরি যদি কারো কমেন্ট না পড়ে থাকি। কি হইতেছে এগুলো আজকে? যাই হোক, ব্লেন্ড করি, ঠিক হয়ে আসবে।
Here's the difference between India and BD. What is the difference? কি ডিফারেন্স দিতে আসছেন ভাইয়া আর দাদা? আমার আইব্রো প্লাক করা না, সরি, আইব্রো প্লাক করি না। আপু কমেন্ট করছি, একবারও পড়ো নাই তুমি, অনেক কিউট মাশাআল্লাহ, তোমাকে অনেক ভালো লাগে। নুসরাত জাহান আপু, আই এম সো সরি আপু যদি না পড়ে থাকি। এই যে দেখো পড়ে ফেলছি, প্যালেটটা দেখাও আপু, দেখাচ্ছি একটু সাথে থাকো। হ্যালো আপু, হ্যালো মালালা হুসেইন, তুমি কেমন আছো? আর্শ কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপু। এখন জাস্ট কালারটাকে আস্তে আস্তে করে এই যে এখন ব্লেন্ড করে দিব, এটা ঠিক হয়ে যাবে। নাবিলা আপু হাই, হ্যালো আপু বিউটি গ্লাসের আচ্ছা কালারগুলো আস্তে আস্তে বিল্ড করা লাগে, ঠিক আছে? এটা ব্লেন্ডিং এর উপরে টোটালি। আর একটুখানি ব্লেন্ড করব। আচ্ছা আপু, মানজিবার সেট কি বাংলাদেশের? না না আপু, হবে না। আপু ফেসে ইউজ করার জন্য বললাম কি ইউজ করা যায় প্লিজ বলেন, ভালো মানের। আচ্ছা আপু, তুমি বাংলা শপার্সে ভিজিট করো, অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে? banglashoppers.com-এ অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, যেগুলো হচ্ছে গিয়ে তোমার যথেষ্ট ভালো। আপু তোমার আই লুক অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ। আচ্ছা একটুখানি এখানে আমি শিমার শেড দিব এখন, ঠিক আছে? একটু এই যে শিমার শেডটা, এটা হাত দিয়ে দিব। শিমার শেডটা দিলে একটু সুন্দর একটা ইয়ে ক্রিয়েট হবে। এই প্যালেটের শিমার শেডগুলো অসম্ভব ভালো। লেট হয়ে গেল, সমস্যা নাই, আস্তে আস্তে জয়েন করো সবাই। আমি এমনিতেও মানে টাইমটা আসলে জানাই দিই নাই তোমাদেরকে, হঠাৎ করে ফিক্সড হয়েছে এই টাইমে লাইভে আসবো। আপু গ্লোই ফাউন্ডেশনের নাম, গ্লোই বলতে বুঝি নাই আপু। অ্যাবসোলিউট নিউ ইয়র্কটাই যথেষ্ট গ্লো দেয় স্কিনে, একদম হেলদি লুকিং একটা ফিনিশ দেয়, ঠিক আছে? সেই তো, লাইফ কি থাকে থাকে আনক্লিয়ার হয়ে যায় নাকি আমার ইদানিং যা হচ্ছে? ওকে, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ইউজ করতেছি আজকে। আপু তোমার আমার ম্যারেজের স্টোরি পরে আরেকদিন শোনাবো, লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ সবই। ওকে, এখন হচ্ছে আমি ফেভারিট একটা ইয়ে দিব, একে কি বলে, লাইনার। আমার ফেভারিট লাইনার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। না কালার আছে, আচ্ছা এই যে দেখো, এটা হচ্ছে ডুয়োটা। আপু কাল আপনার লাইভ দেখতে পাইনি, আপনার লাইভ অনেক ভালো লাগে। সমস্যা নাই আপু, আমি তো এই যে আসি, যখন আসি তখনই দেখবা। আর লাইভের নোটিফিকেশন বেলটা অন করে রেখো, হ্যাঁ? আপু গ্লোই ফাউন্ডেশনের নাম বলো আপু। আমি আজকে যেটা ইউজ করবো এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্ক।
আপু কন্টেস্টের সব মেকআপ প্রোডাক্টস বাংলাদেশের প্রেসে ইউজ করতে হবে। আপু এই ব্যাপারটা একটু তুমি গ্রুপে হচ্ছে ইয়ে করো, গ্রুপে পোস্ট করো, তাহলেই তারা বলে দিবে। আপু তুমি একটা কমেন্টও পড়ো না। আহারে আপু, আই এম সো সরি আপু, আমি যে পড়েছি ক্রিমি বেজ। কোনটার ক্রিমি? আপনি গরমে মেকআপ বেশিক্ষণ ধরে রাখবেন? আচ্ছা, মেকআপটা গরমে কিভাবে ধরে রাখবা ফেসের মধ্যে, এটার সম্পর্কে না ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার ক্যাপশনে। এই লিঙ্কে গেলে আমার একটা টিউটোরিয়াল আপলোড করা আছে নতুনদের জন্য কিভাবে মেকআপ করা উচিত, বা যারা জানো না ওই টাইপের একটা টিউটোরিয়াল আপলোড করা আছে। সো লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। লাইভ আইব্রো করব? আচ্ছা, করব না। দুঃখের বিষয় হচ্ছে আমি না ছোট মিররের লাইভ ইয়ে করতে পারি না। আইব্রো করার জন্য আমাকে বড় মিরর দেখতে হয়, মানে বড় মিররের কাছে গিয়ে আইব্রো করতে হয়, নাহলে আমি আইব্রো করতে পারি না, এটা সত্যি কথা। সুপারস্টার শেড হচ্ছে আমার 128 নাম্বার। একেবারেই অক্সিডাইজ করে ফেলে আমার স্কিনে। আমার আইব্রো টিউটোরিয়াল কিন্তু আপলোড করা আছে, আর আমার আইব্রো হচ্ছে গিয়ে করা না, প্লাক করা না, ঠিক আছে? আপু আমি ক্লাসের মাঝে তোমার লাইভ দেখতেছি, তাই? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আদিবা খান আপু, এই যে এখন কমেন্ট করবো, আই লুক শেষ মানে কমেন্ট পড়া শুরু, ওকে? আপু আমার আচ্ছা পড়েছি। নুসরাত করবে আপু। আচ্ছা শুনো, তোমরা হচ্ছে আপু মেবেলিন সুপারস্টারে আমার শেড হচ্ছে 128, বাট ওটা অক্সিডাইজ করে পুরো আমার থেকে ডার্ক হয়ে যায়। 128 নাম্বার যেটা, ওটা একেবারে আমার স্কিন কালারের, হ্যাঁ একেবারে স্কিন কালারের, এক শেড লাইটও না। বাট মেবেলিন সুপারস্টার পারচেস করতে হলে সবসময় লাইটার শেড পারচেস করবা। এই যে এখন যেটা ইউজ করতেছি, এই মাস্কারাটা খুবই জোস। এটা হচ্ছে তোমার W7 এর একটা মাস্কারা। ওয়াও, নাইস পোয়েম। ওকে, এখন হচ্ছে ল্যাশটা পরি। হ্যাঁ, ল্যাশ কোনটা পরবো বুঝতেছি না, আমার না ল্যাশ কিনা লাগবে। অনেক দুঃখে আছি ল্যাশের জন্য। আইলাইনারের নামটা বলো। আইলাইনারটা হচ্ছে এই যে অ্যাবসোলুট নিউইয়র্কে ডিও লাইনার, ডুও, মানে দুই পাশে ইউজ করা যায়। ও মাই গড, নো, এটা ইউজ করা যাবে না, ভূত বলবা না। কি কি কমেন্ট করতেছে দেখতেছো? সিম্পলের ময়শ্চারাইজার অয়েলি স্কিনের জন্য কোনটা নিব? সিম্পলের ময়শ্চারাইজার অয়েলি স্কিনের জন্য হচ্ছে আপু তুমি ইয়েটা নিবা, অয়েলি স্কিনের জন্য লাইটটা নিবা, লাইটটা। लैश খুঁজে পাচ্ছি না, एक भी लैश नहीं है मेरे पास। ओ माय गॉड। আপু W7 এর শেড গোল্ডেন, W7 এর শেড কনসিলার কোনটা যাবে? আপু কপালে ভাজ, আপু কনসিলার কোনটা যাবে এটা সঠিক বলতে পারছি না। লাইট ওয়ার্ম নিউট্রালটা যেতে পারে, লাইট ওয়ার্মটা যেতে পারে। আপু কপালে ভাঁজ থেকে মেকআপ উঠে যায়, কী করবো? ভালো করে ময়শ্চারাইজ করো, আর কপালের স্কিনটা কি ওভার ড্রাই কিনা, কপালে হচ্ছে কি ভালো করে স্ক্রাবিং করবা উইকে একবার, হচ্ছে স্কিনে স্ক্রাবিং করতে হয়, না হলে হচ্ছে তোমার স্কিনের মধ্যে ডেড সেলস জমে যায়, ঠিক আছে? তখন মেকআপ বসতে চায় না। এই সাঙ্গপাঙ্গ নিয়ে চলে আসতেছে লাইভ, যারা শেয়ার দিচ্ছ দরকার নাই শেয়ার করার, আজে বাজে গ্রুপে শেয়ার করে দিচ্ছ।
ছেলেদের গ্রুপে কেন শেয়ার দাও আমি না বুঝি না, কি দুশ্মনী করে ছেলেদের গ্রুপে শেয়ার দাও তোমরা? কি ভালোর জন্য দাও নাকি কি জন্য দাও আল্লাহ জানে। সিম শ্যামলা অয়েল স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা নিব? অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা নিতে পারো। শ্যামলা স্কিনের অনেক সুন্দর সুন্দর শেড আছে। মেকআপই করি নাই, এখনই যদি ময়দা বলে তাহলে আর কিছু কিছু করার নাই। তাহলে মেকআপ করার পর কি বলবে বলো? ল্যাশ পড়তে পারি না। আচ্ছা ল্যাশ নিয়ে একটা ভিডিও করবো। অক্সিডাইজ করে ওইটা এখন কিভাবে ইউজ করব যাতে ডার্ক না হয়? কোনটা আপু, কোন ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে? টাইটানিয়াম ডাইঅক্সাইড থাকলে ফাউন্ডেশন অক্সিডাইজ করবেই। আর এমন না যে এই ইনগ্রিডিয়েন্টটা কোথাও ইউজ করা যাবে না, মোস্ট অফ দ্য ফাউন্ডেশনেই থাকে। যদি এই জিনিসটা থাকে তাহলে অক্সিডাইজ করবে। ছেলেদের গ্রুপে শেয়ার দিও না আল্লাহর হস্তে প্লিজ, এটা হচ্ছে রিকোয়েস্ট। W7-এর টেকনিকের ভিতর মাস্কারা কোনটা ভালো? টেকনিকেরটা, যদি দুইটার ভিতরে বলতে বলো। আপোজি ফাউন্ডেশনটা ইউজ করি না, মেবলিন সুপার স্টে ম্যাট। ও আচ্ছা, অক্সিডাইজ করে, এটা অক্সিডাইজ আমার নিজের স্কিনে করে আপু। আমার হচ্ছে গিয়ে আমি কি বলবো, 118 নাম্বার যে শেডটা ওইটা আমাকে নেওয়া উচিত ছিল, ওইটা অনেক লাইট, বাট আমার মনে হয় ওইটা দিলে আমার স্কিনে ঠিকভাবে একটা কালার চলে আসতো। এখন তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে অন্য একটা ফাউন্ডেশনের সাথে ম্যাচ করে বা নিজের থেকে লাইট কালারের কনসিলার দিয়ে ওইটা দিয়ে মিক্স করে ফেসে ইউজ করতে পারো, তাহলে অক্সিডাইজ করবে না। এটা মিক্স করে ইউজ করা ছাড়া উপায় নেই। আমি নোটের সাথে মিক্স করে ইউজ করি। আপু টেকনিকের সেটিং স্প্রে করার পরে একটু জলে কিছুক্ষণ। আপু এটা অনেক সময় হয় কি, তোমার স্কিন যদি সেন্সিটিভ থাকে তাহলে এরকম হতে পারে। আর অনেক সময় ওই যে মিন্ট টাইপের একটা ইউজ করা হয়, ওইটা স্কিনের মধ্যে একটু মানে এই জ্বলে ওঠে, মানে হালকা একটা বার্নিং সেন্সেশন দেয়। চিটাগাঙে আসবো, নিয়ে যাও। আমাকে কেউ নিয়ে যায় না চিটাগাঙে, আমার যাওয়ার অনেক ইচ্ছা। কাজ নাই ভাই রোজার মধ্যে, কি জন্য কি জন্য কেন ভাই তোমরা কেন মেয়েদের গ্রুপে ছেলেদের গ্রুপে শেয়ার দিতেছো প্লিজ? এটা আমি যখনই লাইভে আসি আমি অলওয়েজ বলি শেয়ার করার দরকার নাই, তাও কেউ ছেলেদের গ্রুপে শেয়ার দিবা না। শুধু শুধু হচ্ছে গিয়ে লাইভের পরিবেশ নষ্ট করে আমার মেজাজ খারাপ হয়ে যায় পুরা। আমার লাইভে দরকার নাই ভিউয়ার্স, এবার ছেলেদের দরকার নেই। যে ময়দার কথা বলতেছে সে যদি মেয়ে হতো বা বিউটি ব্লগার হতো সে কি করতো? এটা তাকে আজ করা উচিত। মাস্কারা ভালো কোনটা? এই যে এটা ইউজ করছি আজকে। ওকে, এখন হচ্ছে বেজে চলে যাই, বেজ মেকআপটা দেখাবো। আমি ফার্স্টে যেটা করবো ময়শ্চারাইজার ইউজ করবো। ফেসে কিভাবে প্রেপ করতে হয় এটা সম্পর্কে আমার ইউটিউব চ্যানেল ডিটেলস আছে। বাতাস ছাড়ছে নাকি? তুমি আসলে তোমাকে বাড়ি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আসবো। বাম পাশের ল্যাশটা ঠিক করো। বাম পাশ, এটা এটা হচ্ছে লাইনার দিয়ে ঠিক করতে হবে। এটা শুকাচ্ছে, শুকায় গেলে এই যে ঠিক হয়ে গেছে। লাইনারটা একটু মোটা করি আমি হচ্ছে দেওয়ার পরে, মানে ল্যাশ লাগানোর পরে, তাহলে বোঝা যায় যে কতটুকু মোটা করে দিতে হবে। ঠিক আছে, এখন ঠিক আছে। এটাকে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ভাবতো আল্লাহ। আচ্ছা আপু কি লামিয়া, হ্যাঁ আপু মনে আছে। আপু ঝাপসা কেন হচ্ছে? ঝাপসা হচ্ছে কেন? ঝাপসা, আচ্ছা আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের হচ্ছে কি প্রাইমার ইউজ করে নিচ্ছি ফার্স্টে, এইচডি ফ্ললেসটা এটা ইউজ করে নিব। রোজা যাদের নষ্ট হবে লাইফ তারা দেখেন না, লাইফ থেকে স্কিপ করতে পারেন।
আপনাদেরকে ফেসবুক স্ক্রলিং করতে কে বলেছে? যদি মানে রোজা রেখে এতই প্রবলেম হয়, আর এটা কেমন মানে কি বলবো, এতটাই হলে তো রোজা রাখারই দরকার নেই। কি করব আমি? আমার কথা হচ্ছে কি অবস্থা, রোজা কেন নষ্ট হবে মেকআপ করলে? আচ্ছা, মেকআপ করলে রোজা নষ্ট হয় সিরিয়াসলি? আমি ব্লক করে দেই, দাঁড়াও দাঁড়াও দেখি। আজকে রাতে লাইভ মনে হয় না আসবো। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি বেজে চলে আসছি ভাই। আমার ইরিটেটিং লাগতেছে। এটা হচ্ছে এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। এইটা সম্পর্কে কথা বলছিলাম যে এইটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য। যারা হচ্ছে দেখা যায় কি ফাউন্ডেশন কিনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও যে কোনটা নিব, কি নিলাম, আমার স্কিন টাইপের হবে কিনা, বাট এটা ড্রাই স্কিন। আমার কিন্তু অল ওভার স্কিন ড্রাই, অনলি হচ্ছে আমার টি জোন এরিয়াটা অয়েলি। দেখা যায় এটা আমার পুরো ফেসের মধ্যে খুব সুন্দর করে সেট হয়ে থাকে। মোস্ট অফ দ্য টাইম আমি যখন মানে সারাদিনের জন্য বাইরে যাই ফাউন্ডেশন ইউজ করে, স্মাইল লাইনটা ক্র্যাক করে। বাট এইটার ইউজ করার পর আমার যেটা মনে হয়েছে, যেটা স্মাইল লাইন ক্র্যাক করে না, স্কিনে যে গ্লোই ভাবটা ওইটা থাকে, একটু পরপর লাইফ ঝাপসা হয়ে যাচ্ছে। কারণটা কি? আজকে কি বাহিরে বাতাস কারণে? তো এটার কালারটা হচ্ছে ন্যাচারাল। আমার শেডটা দেখো, খুবই সুন্দর একটা দিবে স্কিনের মধ্যে। কি করছো? বিড়ালগুলোকে খাবার দিলে ভালো হয় না। অ্যাবসলিউট নিউ ইয়র্ক অক্সিডাইজ করে না, আমার স্কিনে কখনো অক্সিডাইজ করেনি। W7 তারপর হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্ক, এই দুটো ফাউন্ডেশন আমার স্কিনে কখনো অক্সিডাইজ করেনি। যেটা অক্সিডাইজ করে এটা আমি বলেই দিই। আর অক্সিডাইজ করাই কিন্তু খারাপ হয়ে যাওয়া না, এটা তোমার অক্সিডাইজ করে না স্কিনে। এই যে এটার মধ্যেও কিন্তু টাইটানিয়াম আছে, বাট এটা হচ্ছে তোমার স্কিনে খুব একটা ওই যে হয় না, তুমি যদি এক শেড লাইট পারচেস করো সেক্ষেত্রে, যেমন আমার এই শেডটা যেটা দেখতেছে এটা আমার থেকে স্কিন থেকে এক শেড লাইট, সেটা অক্সিডাইজ করলে আমার টোনে চলে আসে। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবা, তোমার আন্ডার টোনের ফাউন্ডেশন কিনবা। তুমি যদি ওয়ার্ম আন্ডার টোনের হয়ে তুমি যদি ফাউন্ডেশন কিনো হচ্ছে কুল আন্ডার টোনের, সেক্ষেত্রে তোমার ফাউন্ডেশন কালো হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আজকে আমি কালার কারেক্টিং না করেই কিন্তু ফাউন্ডেশন ইউজ করছি। আর তোমরা অনেকেই বলো আপু ব্রাশ দিয়ে না, তুমি একটু বিউটি স্পঞ্জ দিয়ে মেকআপটা করে দেখাও। সো দ্যাট বিউটি স্পঞ্জ দিয়ে আজকে মেকআপ করতেছি। ওকে, এটা অল টাইপ স্কিনের জন্য। দেখো আমি অলওয়েজ কিন্তু ব্রাশ দিয়ে ব্লেন্ড করি, আজকে হচ্ছে স্পঞ্জ দিয়ে করে দেখাচ্ছি। আমার আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম আপু, এনসি হচ্ছে 20। আপু মেকআপ ক্লাস করাবে কবে? আহারে, তোমরা মেকআপ ক্লাসের জন্য অনেক পাগল হয়ে যাচ্ছ। আমি করাবো ইনশাল্লাহ সুন। অনেকেই নক দিচ্ছ, করানো উচিত, আমি বুঝতেছি। অনেক দিন হয়ে গেছে। ব্রাশের কভারেজ সুন্দর হয় মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো অলওয়েজই আমি বলি যে যারা হচ্ছে ব্রাশ ইউজ করো না তারা বুঝবা না যে ব্রাশটা আসলে কিভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করে। ব্রাশ দিয়ে একটা ফাউন্ডেশনের কিন্তু ম্যাক্সিমাম কভারেজটা পাওয়া যায়। হ্যাঁ, তোমার ফাউন্ডেশনটা যতটুকু কভারেজ আছে ওইটুকু তোমরা ব্রাশ দিয়ে পাবা, স্পঞ্জ দিয়ে পাবা না। স্পঞ্জ দিয়ে তারাই করবা যারা হচ্ছে গিয়ে একেবারে লাইট কভারেজ পছন্দ করো অ্যান্ড স্কিন লাইট ফিনিশিং পছন্দ করো তারা। বাট এটা হচ্ছে তোমার যারা ব্রাশ দিয়ে ইউজ করবা তারা বুঝবা।
যারা যারা অ্যাবসলিউট নিউইয়র্কটা কিনবা একসাথে লাইট পারচেস করবা, সেক্ষেত্রে হচ্ছে তোমার ফাউন্ডেশনটা তোমার স্কিনে কিন্তু অক্সিডাইজ করবে না। বাট একটা জিনিস হচ্ছে কি, এটা আমার স্কিনে এক বিন্দু মাত্র অক্সিডাইজ করে না। এটা দিয়ে আমি 6-7 ঘন্টার উপরে বাহিরে ছিলাম, স্কিনটা এত ফ্ললেস থাকে। এটা মানে আমার রিসেন্ট ফেভারিট ফাউন্ডেশন এটা। মেকআপ ক্লাসের ডিটেলস কি এভরিথিং করবা? মেকআপ ক্লাসে আপু আমি বিগিনারটা করাই, হ্যাঁ বিগিনার টু অ্যাডভান্স যেটা। ওকে ডান। কনসিলারের শেড হচ্ছে আপু এটা লাইট ইয়েলো আন্ডারটোন, লাইট ইয়েলো আন্ডারটোনেরটা, ঠিক আছে। আর যেটা যেটা পারচেস করবা হচ্ছে তোমরা বাংলা শপার্সে চলে যাবা, আর বাংলা শপার্স.com-এও চলে যেতে পারো। আরেকটা কথা হচ্ছে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কন্টেস্টে যারা পার্টিসিপেট করবা তারা একটু হচ্ছে লিঙ্কে ক্লিক করে দেখে আসো কন্টেস্টের রুলসগুলো, তাহলেই কিন্তু তোমরা কন্টেস্টে পার্টিসিপেট করে ফেলতে পারছো, ঠিক আছে। আমার ফেভারিট আইশ্যাডো প্যালেট, আমার তো সবই ভালো লাগে, কোনটার কথা বলবো? বিগিনার্স, হ্যাঁ আমি বিগিনার্স কোর্সটাই বেশি করাই, অ্যাডভান্সটা কম করাই। ওকে দেখো, এখন হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউইয়র্কের এটা ইউজ করবো কম্প্যাক্টটা। কম্প্যাক্টটাও কিন্তু অল টাইপ স্কিনের জন্য। এটা নিউড শেডটা খুবই সুন্দর, হ্যাঁ কভারেজটা খুবই সুন্দর, একেবারেই লাইট ওয়েট একটা কম্প্যাক্ট। এটা মানে এটা যে কম্প্যাক্ট বুঝাই যায় না, এত স্মুথ ফিনিশিং, একটা সিল্কি টাইপের ফিনিশ দেয় ফেসের মধ্যে। এই জিনিসটা খুবই ভালো লাগে আমার। ল্যাশগুলো সামনেই ছিল অথচ আমি ল্যাশ খুঁজে পাচ্ছিলাম না। লাইফটা কি ঝাপসা হয়ে গেছে দেখো তো। প্যান্ট খুলে গেছে তোমার? আহলে বাচ্চাটা, এটা একটু লাগাই দাও তোকে, আর পর্দাটা চাপাই দাও। ফাউন্ডেশনটার প্রাইস হচ্ছে 750 টাকা। এটা কিন্তু ড্রাগ স্টোরের ফাউন্ডেশন, খুবই জোস এটা, হ্যাঁ অনেক ভালো। আচ্ছা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের কাজলটা একটু দিব, কালো কাজল। কাজল দিতে একটু একটু ভয় লাগে আমার, ভূতা লাগার। ভূতা খাইছি। আচ্ছা কাজলটা হচ্ছে কি অ্যাবসলিউট নিউইয়র্কের কাজল, এটা একেবারে ওয়াটারপ্রুফ, একদম ডার্ক একটা ব্ল্যাক শেড অ্যান্ড স্মাচ প্রুফ। ওকে, ওয়াটারপ্রুফ স্মাচ প্রুফ, অনেক সুন্দর। আপু আজকে মেকআপ নিয়ে যা যা ডাউট ছিল সব মিটায় ফেলবো। ও আচ্ছা, ওকে। এখন হচ্ছে কাজল দিলে সুন্দর লাগে, থ্যাংক ইউ। আচ্ছা আমি তো কাজল দেওয়ার সময় টেনশন করি ফার্স্টের থেকেই। এখন হলো আমরা এটাকে স্মাচ করি। মুখের সাথে ম্যাচ হয়ে যাবে, টেনশন নিও না। আপু তোমার কি বেবি আছে? হ্যাঁ আপু, একটা ছেলে আছে।
আপু তুমি W7 অথবা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ডুও স্ট্রোকটা নিতে পারো। যদি বিগিনার হও ডুও স্ট্রোকটা নিতে পারো। আচ্ছা, আমার হচ্ছে গিয়ে আমি এখনো কিন্তু করি নাই, ঠিক আছে, মানে কন্ট্রোলিং ব্রোনজিং করি নাই, সো গলার সাথে ম্যাচ করবে কিভাবে? কম্প্যাক্ট পাউডারটা তোমরা ফাউন্ডেশনের সাথে ম্যাচ করে নিতে পারো। কম্প্যাক্ট পাউডারটাকে আবার ফাউন্ডেশনের থেকে এক শেড লাইটও নিতে পারো। সুন্দর। ওকে, এখন হচ্ছে তোমার ব্রোনজিংটা করি। এটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যেটা কন্ট্রোরিংটা, এটা ইউজ করবো। কন্ট্রোরিং প্লাস হচ্ছে হাইলাইটারটাও এখানেই আছে, বাট আমি এটা দিয়ে হাইলাইটিং করবো না, হাইলাইটিং আমি আজকে অন্যটা ইউজ করবো। জি আম্মু। মাস্কারা ইউজ করেছি আপু আজকে তোমার কোনটা, এই যে এটা W7 এরটা। টোনার হচ্ছে তুমি রিভিউলিটা নিতে পারো। আমার সামটাইমস চোখের ভিতরে প্রবলেম দেখা দেয়। অয়েলি স্কিনের জন্য তুমি রিভিউলিটা নিতে পারো আপু, বাংলা শপার্সে পাবা রিভিউলিটা, আমি ইউজ করছি, রিভিউলিটা ভালো। স্পার্কল মিম ফিরে আসছো, তো যারা বলতেছিলাম ম্যাচ করে না, এখন দেখো আস্তে আস্তে ম্যাচ করে যাবে। হ্যাঁ, যখন আমি হচ্ছে ব্রোনজিংটা করবো, আমি ব্রোনজিংটা ডার্ক করবো। ব্ল্যাক হেডের জন্য স্ক্রাবিং করতে হবে, ব্ল্যাক হেডের জন্য। আমার আলুগুলো জোস হয়, থ্যাংক ইউ তৃষা আপু, ফাতিমা, তাসনিম, তাসনিম তৃষা আপু। অর্নামেন্টসটা এটা মার্কেট থেকে নিছিলাম। আপু একটা গ্ল্যাম লুক তো কত করি, স্পার্কল মিম আপু তুমি লাইভ দেখো না তাহলে। আচ্ছা, এটা সিম্পলের মধ্যে করলাম। আমার ব্রাশটা কোথায়?
পাউডার দিয়ে এটাকে একটু শার্প করে ফেলি। ঠিক আছে, তোমার আইগুলো মেকআপ করার পরে বড় বড় হয়ে যায়। হ্যাঁ এটা সত্যি কথা। আইগুলার চোখটা আমার বড় লাগে অনেক মেকআপের পর। আপু এটা কোনো পেজ থেকে না? হ্যাঁ, এটা কোনো পেজ থেকে নেই নেই, এটা আমি কিনেছি মার্কেট থেকে। আপনি মেয়ে হয়ে তোমার উপর ক্রাশ খাই, তাই? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন যে ব্লাশন ইউজ করবো এটা আরেকটু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যাদের কাছে মনে হচ্ছে লাইটার একটু একটু ঠিক হয়ে আসবে। সেট ডাউন হতে সময় লাগে, মেকআপটা একবারে সাথে সাথেই কিন্তু ইয়ে হয়ে যায় না। এখন ব্লাশন ইউজ করতেছি, এটা হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের আমার খুবই পছন্দের চিকচিক ব্লাশ। চিক চিক সব মিলে মাশাআল্লাহ লাগে তুমি। থ্যাংক ইউ। অনেকবার ক্রাশ খেয়েছি আপু, তোমার মেকআপগুলো অনেক সুন্দর হয়। থ্যাংকস আপু। এখন কি করব? লিপস্টিক, হাইলাইটার এগুলো দিব, তাই না? আজকে হাইলাইটারের জন্য এটা ইউজ করি। থাক, মেকআপ করতে কতগুলো ব্রাশ লাগে, আমি তো অল্প ব্রাশ দিয়েই করে ফেলি, অত বেশি ব্রাশ লাগে না অ্যাকচুয়ালি। আই ব্রাশটা বেশি লাগে। আচ্ছা, এই হাইলাইটারটা না দিতে, তুমি এই টাইমে আসলে অনেক ভিউ হয় দেখছো আপু। তাহলে কি এই টাইমে আসবো এখান থেকে? তোমরা বলো। আমি 50% মেকআপ, তোমার মেকআপ লাইভ শিখছি, তাই? আফসানা নিশু আপু, আমার জন্য এটা অনেক কিছু। খুব লেট করে ফেললাম। হ্যাঁ, লেট তো করেছো। হাইলাইটার পাচ্ছি না। এই ঈদে ইনশাল্লাহ তোমার মেকআপ দেখে মেকআপ করবো। ওয়াও, হ্যাঁ অবশ্যই ছবি দিবা, ইনস্টাগ্রামে ছবি দিও, আমি হচ্ছে রিপোস্ট করে দিব তোমাদেরটা, হ্যাঁ, আমার স্টোরিতে। আমাকে ট্যাগ দিয়ে স্টোরি দিও। ন্যাচারাল একটা হাইলাইটার এটা, হ্যাঁ, এখন এমনিও সকালবেলা, এটা ন্যাচারালি ভালো। এই টাইমিং, আচ্ছা তাহলে এই টাইমেই আসবে এখন থেকে, হ্যাঁ। ওকে, এখন কি দিব? হাইলাইটিং করবো আই ইনার কর্নারটা। আপু লেট করে ফেলছি। হ্যাঁ, লেট করছো তো, শুধু লেট না, অনেক লেট। শেষ আমার লুক। এই টাইমেই আইসো, আচ্ছা ঠিক আছে। এই টাইমে তো আমি বলি তোমাদেরকে, কিন্তু তোমরা আমাকে ভোট দিছো 10টায়, এখন 10টা বাজে, আসলে ভিউজ এরকম হয় না কেন জানি। আজকে আইব্রোটা অনেক সুন্দর হয়েছে আমার। আমার আইব্রোজ হচ্ছে আনপ্লাগড, হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করে আইব্রো আর্ট করা দেখে প্লাগড কিনা। প্লাগ না। ইনস্টা আইডির নাম হচ্ছে মাহি আরশিয়া। লিপস্টিক আছে একটু, কোন কালারটা দেবো? নিউডের মধ্যে দিই। আচ্ছা, এই লিপস্টিকগুলো কে কে ইউজ করেছো? লিপস্টিকগুলো যা জোস, তোমাকে যে কিউট লাগে, তাই না? এই সময় না। আচ্ছা আচ্ছা, এক এক দিন এক এক সময় আসবে, এটাই ভালো হবে। তারপরে সেটটা, এটা হচ্ছে মার্কেট থেকে না, বাইরে থেকে নিয়েছিলাম। এগুলো গাউসিয়াতে ভর্তি, নিউ মার্কেট গাউসিয়াতে চলে যাবা। আপু যাই দিই না কেন ফাউন্ডেশন আসে তো সব
চোখে গিয়ে লেগে যায় আর চোখ জ্বলে, কি করব? তোমার আই এরিয়া সেন্সিটিভ, একটু বুঝে শুনে পারচেজ করবা প্রোডাক্ট। এটা দিব? হ্যাঁ আপু, আমি রিয়েলমি S5 ইউজ করি। S5S, 5S। একটা লিপস্টিক আছে বুঝছো, অনেক সুন্দর কালারটা, আমি খুঁজে পাচ্ছি না। দুইটা লিপস্টিক দিলাম। লিপস্টিকের শেড নেম একটা হচ্ছে গিয়ে তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, এটা কোন শেড? এটা হচ্ছে ডাহলিয়া, ডাহলিয়া, এটা হচ্ছে ডালিয়া, অ্যান্ড এটা হচ্ছে তোমার ইংলিশ রোজ, দুইটা মিক্স করে দিয়েছি আজকে। ইংলিশ রোজ আর ডালিয়া লোড করে ফেলছি বলতেছি। ওয়াস কি ওয়াসিফা আপু, সমস্যা নাই, লাইফ সেভ থাকবে, দেখে নিও। সেই টাইমে আসছি, অনেক আপুরা জানেও না আমার পেজের অ্যাক্টিভ, যে আপুরা দুই একজন আপু জানে না, মোটামুটি সবাই জয়েন করছে। লিপস্টিকের নেম হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের সুপ্রিম স্লিম। ঠিক আছে, আমার মেকআপ লুক ডান উইথিন 58 মিনিটস। যারা যারা কন্টেস্ট পার্টিসিপেট করছো না, অবশ্যই কন্টেস্টে পার্টিসিপেট করবা। ঠিক আছে আপু, মেকআপ মুখে বসে না। তোমাকে দেখে বলে গান মনে পড়ে গেল। কি গান? বলো কেমন হয়েছে লুকটা। চলে যাবো এখন লাইভ থেকে। ভাল লাগলো, অনেক ভিউয়ার্স ছিল। আর এখানে আসো, সেই হচ্ছে আমার ফাইনাল লুক। ও মা, আয়, তোমার গালে খামচি খামচি লিখেছি। চোখে যারা দেখতে চাচ্ছিলা, আমার মতো মেয়েদের জন্য, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্রিম রোলে দিলেও বুঝবে। আচ্ছা ঠিক আছে, শোনো যেটা হচ্ছে কথা, এখন হচ্ছে লাইভটা থেকে চলে যাই, অলমোস্ট 4টা বেজে যাচ্ছে। আবার হচ্ছে নেক্সট লাইভ সেশনে তোমাদের সাথে দেখা হবে। যারা যারা বাংলা সুপারস্টার কন্টেস্টে পার্টিসিপেট করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু, হ্যাঁ এটা আমার বেবি, তোমরা হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করতে হলে আমার লাইভের ক্যাপশনে লিঙ্ক আছে কন্টেস্টের, ওইখানে গিয়ে পার্টিসিপেট করে ফেলবা। হাই দে, হাই দাও সুন্দর করে। যাও, চলে যাও। তোমাকে সবাই দেখতে চাইছে, দেখায় ফেলছি না, এখন দেখায় লাভ নেই। ওকে, এখন তাহলে চলে যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। দিব